আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই রাষ্ট্র এবং ইন্টারিম গভর্নমেন্ট সহ সবাই আমাদের সাথে এই ক্ষেত্রে বৈষম্য করছে। দেখুন, আমাদের এখানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে এরা সবাই জানে এই ইউজিসিকে বলা হয়েছিল যে আপনি প্রত্যেক বছরে প্রত্যেকটা ফিসক্যাল ইয়ারে অর্থ বছরে আপনি 50 কোটি টাকা বরাদ্দ দেন, যাতে আমরা ক্যাম্পাসের 70% না হয় 50% শিক্ষার্থীকে আবাসন ব্যবস্থা যেহেতু নিশ্চিত করতে পারতেছি না, সেহেতু তাদেরকে একটা শিক্ষাবৃত্তি আমরা দেই। এই ইউজি সরাসরি বলেছে আমাদের কাছে কোনো টাকা নেই। স্ট্রেঞ্জ, তারা একটা ইউনিভার্সিটিকে মোবিলাইজ করার জন্য ফান্ডিং এর ব্যবস্থা করবে না তো কারা করবে? আমরা কোথায় যাব? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 2005 সালের একটা বোগাস আইন তৈরি করার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, সেই আইনে কোথাও আমাদেরকে আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেওয়া হয় না। সরাসরি বলা হয় যে ইউজিসির কাছে যাও। ইউজিসির কাছে গেলে বলে আমাদের ফান্ড নাই, আমাদের এইটা নাই, সেইটা নাই। বারবার আমাদেরকে একটা আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে তারা ফেলে দেয়। তো আমরা ওই জায়গা থেকে ইউজিসির প্রতি এখন আমরা কোনো ভরসা রাখতেছি না। এবং ইউজিসির যে তারা কি ভোগাস কথাবার্তাগুলো বলে যে 50 কোটি টাকা বাৎসরিক একটা ইউনিভার্সিটিকে দেওয়া তাদের মধ্যে কোনো বিষয় নাই, কিন্তু তারা সেখানে বলতেছে আমাদের ফান্ড নাই, আমরা দিতে পারবো না। সরাসরি নাকচ করে দিতেছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা প্রতিনিধি দল তাদের সাথে নিয়মিত যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে প্রত্যেকটা অর্থ বছরে 50 কোটি টাকা দেন, যাতে আমরা 70% না হয় 50% শিক্ষার্থীকে আবাসন ব্যবস্থার যে ফিটা সেটা নিশ্চিত করতে পারি। তারা সরাসরি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তো সুতরাং আমরা ইউজিসিকে একটা ভোগাস মনে করতেছি এবং পাশাপাশি তাদের প্রতি আমাদের কোনো আস্থা নাই। যাদের প্রতি আমাদের আস্থা এখন পর্যন্ত টিকে আছে তাদেরকেও প্রমাণ করতে হবে যে তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, স্টুডেন্টদের পক্ষের শক্তি, স্টুডেন্টদের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে এবং স্টুডেন্টদের পক্ষেই তারা কাজ করতে চায়। আসলে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ইনস্টিটিউশনাল প্রাইড, সেখান থেকে আমি কোনো কিছু বলতেছি না। পাশাপাশি এটাও বলতেছি না যে তারা যে এক্সট্রা প্রিভিলেজ নিচ্ছে না, এরকমও না। আমরা দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজ সেনাবাহিনীর হাতে যাওয়ায় খুব ত্বরান্বিত হচ্ছে তাদের কাজগুলো এবং অন্যান্য ইউনিভার্সিটির কাজগুলো হচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজগুলো কেন হচ্ছে না? পাশাপাশি এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েদের হল তারা ইতিমধ্যে তৈরি করার জন্য প্রজেক্ট এবং টাকা পয়সা সবকিছু তারা রেডি করে ফেলেছে। তারা খুব সিম্পলি ওয়েতে কাজগুলো করছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কেন পারছে না? এই ক্ষেত্রে আমাদের সাথে কি বৈষম্য হচ্ছে? এটা একটা বিগ কোয়েশ্চেন। আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই রাষ্ট্র এবং ইন্টারিম গভর্নমেন্ট সহ সবাই আমাদের সাথে এই ক্ষেত্রে বৈষম্য করছে। তারা যদি এই দায় এড়াতে চায় তাহলে অবশ্যই তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা বৈষম্য করছি না, আমাদের দাবিগুলো তাদেরকে মেনে নিতে হবে। আমরা এখন পর্যন্ত আমাদের ফ্রেন্ড বলেন বা আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রাষ্ট্র সংস্কারে যারা ভূমিকা রেখেছে, তারা অবশ্যই আমাদের এই আন্দোলনটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই যে উপদেষ্টা, ছাত্রদের মধ্যে থেকে যে উপদেষ্টা নাহিদ ইসলাম, সে বিগত সময়ের আন্দোলনে সে তার বক্তব্যে এটাও বলেছিল যে আমার খুব দুঃখ লাগছে, আমার খুব কষ্ট লাগছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য এখনও তারা মাঠে নামতে হচ্ছে। এই একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, 3 মাস হয়ে গেছে, এখনো তাদের মাঠে নামতে হচ্ছে। এটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও উদ্বেগ প্রকাশ করেছেন যে সবার কাজ এত ত্বরান্বিত হলেও আমাদের কাজটা হচ্ছে না। তো সুতরাং তারা আমাদের এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছেন এবং তারাও চান যে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাক এবং সেনাবাহিনীর মাধ্যমেই হোক।